চলিয়া সবার আশা করি পূরণ আমি মা বিশ্বহরি সামান্য মানব হয়ে দেবীর সাথে কইরাছ বা তারই পরিণাম কত ভয়াল ভয়ঙ্কর হতে পারে। ধুলোই মিশিয়ে দেব চাঁদ সওদাগর সেই নাগী মাতার সাথে করেছ বিসম্বাদ তাকে যে সেই ধূলিকণার সাথে মিশ্রিত হতে হয়। এক এক করে তোমার সকল কিছু কেড়ে নিয়েছি চাঁদ সেই আমার পাণ্ডু নাগের দ্বারা কেড়ে নিয়েছি তোমার সেই সাদের ভাগের বাবা কেড়ে নিয়েছি তোমার 6টি পুত্র কেড়ে নিয়েছি তোমার এক এক করে আরো অনেক কিছু তোমার মিত্র ধনন্তরে কেড়ে নিয়েছি তোমার মহাজ্ঞান শেষ করে দেব তোমায় দিলে দিলে কষ্ট দেব চম্পক চোরামণি দম্ভিক সওদাগর কিন্তু কেমন করে আমি যে তাকে দিলে দিলে কষ্ট দেব কেমন করে সে তো 6 পুত্র হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তাকে যে আরো আমি কাঁদাতে চাই কিন্তু কেমন করে না 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 কিন্তু কেমন করে তাকে কাঁদাবো মনে পড়েছে আমার দিদির কথা দিদি আমি একদম যত্ন দেবে দিদির কথা মতো আমি করিব কার্য কিন্তু কেমন করে কোথায় দিদি আমি যে খুঁজে পাচ্ছি না দিদি দিদি আমি ভুল করেছি তোমার রেকর্ডে
আমি এখানে বউ। বউ এসেছি তুমি বিশ্বতে পারে বউ। বউ দিদি কিসের কারণে আমার স্মরণ করেছো? বৃথা হয়ে গেল বৃথা হয়ে গেল হে ডাক বলে চলবে আমার বৃথা হয়ে গেল কেন? দেব সেই জন্ম আমার বিফলে চলে গেল ও দিদি জানো কেন? সেই মর্তের মানব চাঁদ সৌদাগর হ্যাঁ ওই যে দেখো না সে কত দুঃখ কষ্ট লাঞ্ছনা দিয়েছে তবুও সে মানব হয়ে এক দেবীর চরণে পুষ্প জলে ছুড়ে এ কি বলছো বউ? কাঁদে না পারে বউ। আর জানো দিদি বারবার তার জীবনে ছুটে গিয়েছিল শুধু একটি পুষ্পের কারণে কিন্তু আমার কি করেছে তার বিনিময়ে দিয়েছে কষ্ট দৌড় দৌড় করে দাঁড়িয়ে দিয়েছে যদি কেউ পুজো করে বলে মাটির ঘট দিয়ে সেই তান্ত্রিক সৌদাগর ভেঙে ফেলে তার পদ দিয়ে যদি কেউ পুজো করে ছোট ঘট দিয়ে তবে যে ভেঙে ফেলে সে তাল দিয়ে ওই যে পুজো করে বউ তার বিনিময়ে দিয়েছে দুঃখ কষ্ট লাঞ্ছনা এই বউ শুনবে দিদি আমার হ্যাঁ নিশ্চয়ই শুনবো। তবে কণ্ঠপাত করে শ্রবণ করো বেশ হবে বউ। ও দিদি রে তোলা গো ভগ্নী ওরে কেমন করে মায়ার নিশ্চয়ই পাবে ভগ্নী। ওরে পুজো কি বলছো? পুজো যেতে গেলাম দিদি চলো মালার ঘরে ভক্তি ভীষণ
নীলু বুঝতে পারে। এবং তারপরে কি হয়েছে জানো? তারপরে ওরে পি মাতার হইতি পাইয়া চাঁদয় অধিকারী কাকালিতে মারে দেরি তারেরও বাড়ি। কোথায় যাব কি করিব বলো না আমারে। কেমন করে পাবো চম্পার নগরে। ও দিদি তোলা কেমন করি বুদ্ধি বলো গো নেতাজি, উপায় ভালো মনে কেমন করে পাইবো পূজা ওই চাঁদ বাইনার ঘরে। নিশ্চয়ই পাবে গো। তুমি বলো না দিদি। আমি উপায় বলতে পারি। শোনো গো, যুক্তিতে পারি বলে যুক্তির দিকারি আমার সাথে হবে তুমি জয় বিশ্ব হরি। যদি তাই হয় দিদি তবে নাই রম্মা কেন বলো না শিগগিরই বলো। ছুট চলে চলে পিতার নিকটে। পিতার নিকটে? হ্যাঁ বৌদি। পিতার নিকটে গিয়ে পিতার নিকটে গিয়ে আদেশ দিয়ে ছুটি আসবে। তাই হবে। যদি আমি নাগিনী সিংহাসনের আগে ভোজন পরিত্যাগ করে আমি আসিব। ছুটে যাই পিতার নিকটে, তবে আমি পাইব তোর যুক্তি। এবার নাগিনী সিংহাসন নাগের ভোজন পরিত্যাগ করে ছুটে যাব কৈলাসে করে। কোথায় নাগন সাজিয়ে দিল বাবা হংসরাজ, সেই হংসরাজের বড় বড় ছড়ে যাব পিতার কৈলাস। আরে কত দূর গেলে আমি পাবো পিতার দর্শন। পিতা 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 ওই তো দেখা যায় পর্বতের উপরে ধ্যানে মগ্ন রয়েছে। ছুটে
ছুটে যাবো তার নিকটে। পিতা প্রণাম তবু চরণে পিতা গো। আশীর্বাদ করেছে সুখী হও মনসা। সিজুয়া ত্যাগ করে আমার কৈলাসে গেলে মা। আজ কেন কেন সেই সিজুয়া ধাম করে ত্যাগ করে আজ তোমার কৈলাসে এসেছি জানো পিতা? কেন রে মা? কেন পিতা কেন কেন তুমি বারে বারে আমার সাথে ছলনার আশ্রয় নিয়েছো? বলো না, এ কি বলছো কন্যা? তুমি আমার মানুষ কন্যা মনসা, আর আমি তোমার সাথে ছলনা করছি? না মা না, এই কথা বলিস না রে মা। পিতা গো, যদি তুমি ছলনা না করতে তুমি তুমি তো একদিন বলেছিলাম তুমি আমার মানুষ কন্যা মনসা ছুটে যাবো তুমি মর্ত ভুবনে। হ্যাঁ বলেছি। এই তোমার অভিশপ্ত জীবনকে যদি যাও মর্ত ভুবনে, সেই মর্তে রয়েছে আমার ভক্ত চন্দ্রধর। হ্যাঁ তার নিকটে গেলে তোমার গন্ধ পুষ্প দিয়ে তোমায় বরণ করে নিলে তুমি যে বিশ্ববাজারে বেশি পূজিত হবে। কিন্তু কইবি তো কই, আমি সত্যি বলেছি রে মা, সত্যি বলেছি। তুমি এখনো উত্তীর্ণ হতে পারো নি। সে যে আমার বুঝে এখনো করলো না পিতা। সত্যি রে মা, আমি বুঝতে পারছি। পিতা বলো তার বিনিময়ে তার বিনিময়ে তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি। উচিত শিক্ষা, তারপর এই মানব চন্দ্রধর একই দেবীর সাথে করেছে বাদ। তার বাদ করার পরিণামে কত ভয়ঙ্কর হতে পারে তাকে বুঝিয়ে দিয়েছে পিতা। তাকে তুমি বুঝিয়ে দিয়েছো, তথাপি তোমার প্রয়োজন করলো না আমার ভক্ত চাঁদ, তাই না মা? কিন্তু কি করেছে জানো পিতা? ঠিক করেছিলে মা। ওই যে রয়েছে আমারই পান্ডরা, সেই আমারই পান্ডরাগের তার এক এক করে তার লক্ষ্যের বাগানকে করেছে ধ্বংস, করেছে তার ছয়টি পুত্রকে ধ্বংস। তারপর তার মিত্র যা ধনন্তরীকে কেড়ে নিয়েছি, কেড়ে নিয়েছি তার মহাজ্ঞান। তথাপি তোমার প্রয়োজন করলো না, তাই মা? কিন্তু বুঝেছি দামদাম শব্দ করে আবার বুঝে বলবো না। কেন পিতা কেন কেন সে আমার বুঝে বলবো না পিতা? শোন রে মা, তুমি এখনো ভুল করছো বলে আমার ভক্ত চাঁদ তোমাকে মা বলে মেনে নিতে পারছে না। হ্যাঁ রে মা, হ্যাঁ। আমি ভুল করেছি। দেখো তুমি ভেবে গভীর মনে আমি তোমাকে যে আশীর্বাদ দিয়েছিলাম, সেই আশীর্বাদ অনুযায়ী তুমি আমার ভক্তের সাথে ছলনা করছো মা। সত্যি তো, তার কাছে বারবার গিয়ে আমি ছলনার আশ্রয় নিয়েছি, ছলনার আশ্রয় নিয়ে তার সবকিছু শেষ করে দিয়েছি। কিন্তু পিতা, কিন্তু সেই সদাগর আর চম্পক কি রাজমাতা, সে যে ছয় পুত্রের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছে পিতা। কিন্তু আমি কি করবো বলো না, সে যে এখনো আমার কিছু করছে না। তুমি আরো আরো কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে রে মা, তবেই তুমি আমার ভক্ত চাঁদের কাছে পুজো পাবে। কঠিন পরীক্ষা, হ্যাঁ, এমন কি কঠিন পরীক্ষা পিতা? দেখ রে মা, তুমি আমার মানুষ কন্যা মনসা, আমি পারতাম তোমাকে দেবী স্বীকৃতি দিতে, কিন্তু আমি তো বুঝতেই পারলাম না যে আমার মানুষ কন্যা কেমন করে দেবী হয়ে উঠবে। সত্যি পিতা, যদি তাই হয় তবে উপায় বলে দেন না পিতা, উপায় বলে দেন। আমি কেমন করে বিশ্ববাজারে বিশ্ব পূজিত হব? সত্যি রে মা, এই সব ছলনা আশ্রয় তুমি অনেক নিলে, ভক্ত চাঁদের কাছে কিন্তু পুজো পেলে না, তাই না মা? না পিতা, তবে তুমি এক কাজ করে মা, তুমি এই মুহূর্তে চলে যাও অমরাবতী। অমরাবতী? হ্যাঁ, কিন্তু কেন পিতা? সেই অমরাবতীতে তোমার দাদা ইন্দ্রদেব রয়েছে, সেই ইন্দ্রদেবের কাছ থেকে তুমি স্বেচ্ছায় দুটি জীব চেয়ে নেবে। দুইটি জীব? কিন্তু পিতা গো, সেই দুইটি জীব আমি কি করব? কি করব পিতা? সেই দুইটি জীব কি আমি কি করলে আমার এই বিশ্ববাজারে বিশ্ব পূজিত হতে পারবো? সত্যি রে মা, আমি যখন তোমাকে না বলে বলে তুমি বুঝবে কি করে? আর
জানবেই বা কি করে? সেই দুটি জীবকে নিয়ে মর্তভূমিতে জন্ম দেবে। জন্ম হ্যাঁ, যদি আমি মর্তভূমিতে জন্ম দিই, পিতা কি সত্যি বলেছে এই এই দুটি জীবকে আমার কাছে রাখবে? না না না, পিতা যখন বলেছে অবশ্যই আমার কাছে আসবে। যদি তার জন্মদিন চম্পকনগরে যদি হাসি ফুটিয়ে দিই, আনন্দের ফুল ফুটিয়ে দিই, তবে হয়তো আনন্দে আত্মহারা হয়ে পড়বে আমারই পূজা। সত্যি রে মা, সত্যি। কিন্তু আমি যে অম্লাবতীতে যাব, সেই ইন্দ্রদাকে আমাকে সেই দুইখানা জিপ দিবে পিতা, বলো না। তার কাছ থেকে তোমাকে বুঝিয়ে পরামর্শ নিয়ে যুক্তি দিয়ে তার কাছ থেকে তোমাকে দুটি জীব নিয়ে নিতে হবে। সত্যি বলেছে পিতা, চলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সেই দুইটি জীবকে আমায় নিতে হবে। তবে রে মা, ইন্দ্রদেব তোমাকে সহজে সেই দুটি জীব দেবে না, তোমাকে ছলে বলে কৌশলে বুদ্ধি দিয়ে তোমাকে সেই দুটো জীব ইন্দ্রদেবের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। সত্যি বলেছে পিতা, তবে আর নয় পিতা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি সেই দুইটি জীবকে ওই মর্তভুবনে জন্ম দিতে পারি। আশীর্বাদ করি মা, তুমি তোমার কার্য সফল করো। তারা পিতা, আমার আরেকটা কথা মনে পড়ে গেল, সেই দুইটি জীব, সেই দুইটি জীবকে নেব, সেই দুইটি জীবকে কার জীব নিলে আমার বাচ্চা হবে সেই কথা যে জানলাম না পিতা। সত্যি রে মা, বলো না পিতা, আমায় বলো না, আরে আরে ধৈর্য সহ্য হচ্ছে না, বলো না পিতা। সত্যি রে মা, তোমার ধৈর্য ধরছে না? সেই দুটি জীব কে? অমরাবতী, যে দুটো জীব হচ্ছে অনুরুদ্ধ, উষা। তুমি সত্যি বলেছি পিতা, তবে আমি আসি পিতা। হ্যাঁ, এসে প্রণাম তবে চলে। আশীর্বাদ করতে কি হবে?